চুক্তি নিয়ে ট্রাম্পের নতুন শর্ত, মধ্যপ্রাচ্যের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলা, যুদ্ধবিরতির উপেক্ষা করে একদিনে নিহত 12 ফরাসি প্রেসিডেন্টের তীব্র ক্ষোভ, সংসদ কল্যাণ ব্যানার্জির ওপর হামলা, গ্রেফতার এক পৌর চেয়ারম্যান, সোশ্যাল মিডিয়া কাঁপানো ককরোচ জনতা পার্টি কি পারবে বাস্তবে রাজনীতিতে প্রভাব ফেলতে? চীনা সীমান্তের কাছে নিহত অন্তত 55, আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে আঞ্চলিক সংঘাত এবং অদ্ভুত সব ঘটনা বিশ্লেষণ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসার, আপনারা দেখছেন মিস্টার আনসার ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে আঞ্চলিক সংঘাত এবং অদ্ভুত সব ঘটনার বিশ্লেষণ নিয়ে হাজির হলাম আজকের বিশ্ব সংবাদে। প্রথমে জানাবো মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির খবর। ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিতে পুরোপুরি নাকচ করেছে তেহরান। উল্টো ওয়াশিংটনের ফ্রিজ হয়ে থাকা $1200 কোটি অবমুক্ত না করলে আলোচনা না বসার ঘোষণা দিয়েছে তারা। এদিকে যুদ্ধবিরতির খাতার মধ্যেই হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়িয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন ড্রোনে বাধা দেওয়ার অভিযোগে ইরানের গরুক ও কেশম দ্বীপে পাল্টা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ধ্বংস করা হয়েছে ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র। অন্যদিকে কুয়েতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে একটি চূড়ান্ত সমঝোতার দোরগোড়ায় এসেও ট্রাম্পের শেষ মুহূর্তে কঠোর শর্তে বেচতে যেতে বসেছে শান্তি আলোচনা। প্রিয় দর্শক, লেবাননে ইসরায়েলের আগ্রাসন ও বিশ্ব নেতাদের ক্ষোভ। কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও লেবাননে ইসরায়েলি বিমান হামলা থামছেই না। গত 24 ঘন্টায় দক্ষিণ লেবাননের 36টি স্থানে হামলায় নারী ও শিশুসহ অন্তত 12 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। এমনকি হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এরই মধ্যে লেবাননের প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এর আগ্রাসনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, ফ্রান্স ইতিমধ্যেই এই ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতি বিরোধী অভিযান। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবার হুগলি চণ্ডীতলায় হামলার শিকার হয়েছেন তৃণমূল সংসদ কল্যাণ ব্যানার্জি। এদিকে রাজ্য জুড়ে চলছে পুলিশের জোরদার অভিযান। নদিয়া থেকে ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক পৌর চেয়ারম্যান। উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অর্থ, নগদ ও আগ্নেয়াস্ত্র। প্রিয় দর্শক, তৃণমূল একে রাজনৈতিক প্রতিহিংসা বললেও বিজেপির দাবি এটি দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রিয় দর্শক, টাইমলাইটে ভারতের ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি ডিজিটাল দুনিয়া থেকে এবার বাস্তব রাজনীতির মাঠে নামার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের তরুণদের দল ককরোচ জনতা পার্টি। দেশের বেকারত্ব, চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস আর ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে তরুণদের ক্ষোভকে পুঁজি করে মাত্র কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ফলোয়ার জুটিয়ে নিয়েছেন এই দল। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পড়া 30 বছর বয়সী অভিজিৎ দীপ এই আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই ভারতে ফিরে এই আন্দোলনকে আরও শক্তিশালী করবেন। তবে প্রশ্ন হচ্ছে, ফেসবুক, ইউটিউবের এই বিপুল সমর্থন কি সত্যি ভারতের বাস্তব রাজনীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে? সেটাই দেখার বিষয়। এবার আসা যাক মিয়ানমারে খনি বিস্ফোরণে 55 জনের মৃত্যু। মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 55 জন নিহত হয়েছেন। চীনা সীমান্তের কাছাকাছি নামখাম টাউনশিপের একটি গ্রামে খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে পুরো একটি পাড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতদের মধ্যে 25 জন নারী এবং 30 জন পুরুষ রয়েছে, যার মধ্যে শিশুরাও রয়েছে। প্রিয় দর্শক,
এবার এক নজরে দেখে নেব বিশ্বের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। ওয়াশিংটনের একটি কাগজ কারখানায় রাসায়নিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ আরও 9 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 11 জনে। কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে আগামী 21শে জুন দ্বিতীয় দফায় রান অফ নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন ডানপন্থী বেলার্দো দেলা এসপ্রিয়েলা এবং বামপন্থী ইভান সেপেদা। প্রিয় দর্শক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুয়ালালামপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে জাসাদের মালয়েশিয়া শাখা। প্রিয় দর্শক, আজকের মতো বিশ্ব সংবাদ এখানে শেষ করছি। আন্তর্জাতিক সব খবরের নিয়মিত আপডেট ও নিখুঁত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আগামীকাল একই সময় নতুন সব খবর নিয়ে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।